ওকে স্টার্ট নাও। আজকে চলে এসেছি ক্লাস নাম্বার 14 নাম্বার ক্লাসের পার্ট নাম্বার 2তে। পার্ট নাম্বার 2তে আমরা যেটুকু পড়েছিলাম তার থেকে আবার একটু বাহিরে মানে পরের টুকুর যে অংশটা সে অংশটুকু করব। তো এখানে পার্ট 1-এর মধ্যে আমরা কিভাবে গ্রিড সেট আপ করেছিলাম যা আছে সব কিছুই কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক না? যা যা আমরা সেট আপ করার প্রয়োজন ছিল সব কিন্তু ওকে করা ছিল বা ওকে করে ফেলেছি আগের ক্লাসে। প্রিভিয়াস ক্লাসে আমরা সব সেট আপ করে দিয়েছিলাম, আর এখন জাস্ট আমরা এই যে এটা নিয়ে আসবো। এটা কি? এটা একটা পিকচার, ঠিক না? তো এটা একটা পিকচার, আমরা এই পিকচারটা নিয়ে আসি। হ্যাঁ, আগে প্রথম আমরা শেপটা নিতে পারি। এই যে শেপটা সাদা যে শেপটা, এটাকে আমরা নিয়ে নিই। তাহলে এখান থেকে বুঝতে পারছেন তাহলে যে প্রথমে শেপ না নিলে শেপটা উপরে মানে নিচে চলে যাবে, ঠিক না? পরেও দেওয়া যায়, তাহলে এটা আবার ওই যে করে নিতে হয়, ওই যে নিচে নিয়ে নিতে হয়। কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই, হোয়াইট কালার দিয়ে দেবো এখান থেকে। কালারটা যেহেতু কালার প্যালেটে ক্লিক করলাম, তারপরে এখান থেকে হোয়াইট কালারটা দিয়ে দিলাম। ওকে, ডান। এখন এটাকে আমরা ইচ্ছা করলে চোখটা অফ করে রাখতে পারি। চোখটা একটু অফ করে রেখে দিলাম। চোখটা অফ করে রেখে আমরা পরবর্তী নেক্সট ক্লাস কাজটা করব। তো এই নেক্সট কি এখানে কি কাদা মাখাচ্ছে নাকি? না স্যার, এটার মধ্যে এখন না, এটা মূলত মনে হয় পেস্ট, যে কোনো একটা পেস্ট ত্বকে দিলে কি হয় বলেন? পরিষ্কার হয়। তেলটা চলে যায়, তেলা ভাবটা চলে যায়। হ্যাঁ, কার কি সমস্যা সমাধান করে? না, আমি তো না, মানে আমি জানতে চাচ্ছিলাম আর কি উপকারিতাটা কি। আমি কি খুঁজতেছি? ফাইল না, ছবিগুলা কিন্তু ফুললি ভাবে এখানে আসতেছে না। এখান থেকে ফুল করে দিই, বড় করে দিই। হ্যাঁ, এখান থেকে বড় করে দিই। ওকে, ডান। এখান থেকে তাহলে এই যে এটা কাদা মাখা ব্যানার, এখানে আমরা ব্যানারটা প্রথমে এখান থেকে নিয়ে আসলাম ওপেন করে। আপনারা এটাকে স্লো করে কপি করে এটার মধ্যে আমরা পেস্ট করব। এটার উপরে সেম জায়গায় আমরা বসায় দিলাম, আর এটাকে আমরা কেটে দিই। সহজ বিষয়, এগুলো কঠিন কোনো কিছুই না। এটা একটু কঠিন, এটা প্রথম ক্লাসটা একটু জটিল মনে হবে। নেক্সট এখন যে ক্লাসটা একেবারে সহজ, তারপরে সহজ। তো এখন দেখেন আমরা এখানে পরের যে স্টেপটা, এই যে নিয়ে আসি ইনভেন্টরি, এটা যে লেখাটা আছে এটা কিন্তু একেবারে এটা কি ইনার ক্রস। হ্যাঁ, ইনার ক্রসের যে এটা একেবারে কি লেখা আছে, এই ঝাপসা মানে দেখা যায় না। অপাসিটিটা কমাই দিলেই এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর এছাড়াও কালারটা কমাই দিলেও কিন্তু ঠিক হবে। তাহলে এই লেখাটা আমরা লিখে নেব। এখানে আমরা যদি দেখছেন, এখানে আপনি সেট আপ করছিলেন ইগুলা, এক্সটেনশন ব্যবহার করতে হবে। দেখছেন কত কিছু ঝামেলা একটা কিছু চেঞ্জ করলে। এক্সটেনশন অপশন কোথায়? সেটিং, এক্সটেনশন। এক্সটেনশন কই? এটা কি গুগল ক্রোম না? তো কি গুগল ক্রোম নাই আপনার কাছে? আছে, কিন্তু ইনস্টল করতে হবে। কোম্পানি থাকলে কি? আচ্ছা, বাদ দেন, এটা আমরা দরকার নেই। এখন দিয়েই করি, এমনি নর্মালি ভাবে আমরা
কি করি, এই চার টুলবার নিয়ে এটা সমানভাবে দিয়ে দেব। আচ্ছা, এখানে আমরা লিখলাম ইনার ক্রস, কালার চেঞ্জ বলে দেবে। ইনার ক্রস লিখলাম, লেখার পরে এটা কোনটাতে থাকবে, লোরা ফন্টে থাকবে। ডান। এটাকে আমরা একটু বড় করে দেব কন্ট্রোল টি দ্বারা, ধরে যতটুকু সম্ভব ততটুকু, যতটুকু বড় আর কি, ততটুকু বড় আমরা এটাকে ধরে বড় করে দেব। তবে দেখেন এটা কিন্তু বোল্ড ভার্সন, এই যে ভার্সনটা অনেক বোল্ড, ঠিক না? আর একটু মোটা হবে, তাহলে এটা বোল্ডের যে অপশনটা সেটা আমরা ব্যবহার করতে পারি। তো এখানে এসে আমরা বোল্ডের যে অপশনটা সেটা আমরা সিলেক্ট করে দেবো রেগুলার থেকে বোল্ড, তাহলে এটা বোল্ড হয়ে গেল। আর এখানে মোটামুটি ওটার সাথে ম্যাচ হয়ে গেছে। হ্যাঁ, তো এখন এটাকে আমরা অপাসিটি কমাই দিব, বা আমরা এটার কালারটা আরও একেবারে এরকম কালার দিতে পারি। হচ্ছে না, না? তাহলে এটার অপাসিটি কমাই দিতে হবে। অপাসিটি অপশনে যাব, এই যে এখান থেকে লেয়ার অপশন থেকে অপাসিটি ডান, এখান থেকে অপাসিটিটা কমাই দিলাম একেবারে। আরো কমাই দিতে হবে না? এখন ঠিক আছে না? আরো কমাইতে হবে? ওইটার সাথে মিলে নাই, ঠিক না? কালার মিলছে তো, মানে লেখাগুলো মিলে বসানো। আচ্ছা, বসানোর জন্য আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে হাইটটা একটু কমাই নিলাম। এখন বসছে না? এখন বসছে তো। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। এখন এটা মনে হয় ইটালিক ব্ল্যাক, এটা হচ্ছে ব্ল্যাক কালার মিলানো। এটা আর একটু মিলানোর জন্য আমরা যে এই বোল্ড যেটা আছে, এই বোল্ড ইটালিক দিয়ে দেখি তো। হ্যাঁ, এটা ঠিক আছে। বোল্ড ইটালি দিলাম, দিয়ে এটাকে আর একটু বড় করি। এটা ইটালি না, এটা শুধু বোল্ড। আচ্ছা, তো এটাকে এখন এটার উপরে আমরা ওই যে পাতাটা, এই পাতাটা নিব, কালার ম্যাচিং। আমরা এই কালারটা এইভাবে রাখলাম, রাখার পরে এই যে আই ড্রপার দিয়ে এই কালারটা নিলাম, ঠিক আছে? এই যে এখানে কালারটা চলে আসছে। এখন আমরা এখানে হ্যাঁ এই টাইপ ড্রপারের যে লেখাগুলো এগুলো সিলেক্ট করে ফেললাম। সিলেক্ট করে কালারটা আমরা অর্ডার দিয়ে এখন দেখেন সেম কালার। এখন যেহেতু আমরা অপাসিটি কমাই দিয়েছি, অপাসিটিটা আমরা বাড়াই দিই, তাহলে সেম কালার। এখন কালার ঠিক আছে না? দেখেন এখন কালার ঠিক আছে কিনা? তাহলে এক্স্যাক্টলি যে জায়গায় সেই জায়গায় আমরা বসাই দিলাম। তো বসানোর পরে আমরা এটাকে উপরে যে পাতাটা লিপটা আছে সেটা আমরা দিব। এটা তো এই জায়গায় না, এটা একটু চোখটা অফ করে রাখি, চোখ অফ করে রেখে দিই। তারপরে এটার উপরে থাকবে পাতা, পাতার যে আইকনটা, আইকন, এখানের আইকনের নাম কি? থ্যাচার। এটাকে আমরা এখানে রাখলাম। দেখেন সব কিন্তু আপনাদের দেওয়াই আছে, এখান থেকে আপনার ইচ্ছা মতো যখন যেটা সেটা আপনি নিয়ে কাজটা করবেন। হ্যাঁ, বেশি কথা হচ্ছে না?
কারা মানে সবাই মিলে কথা বলতেছেন তো? অ্যাপগুলো রিসিভ করা সব ঠিক হয়। আচ্ছা, আমরা ক্লাস করতে থাকি, আমাদের কথা বলার আপনারা আবার কথা শুনবেন, ঠিক আছে? অন্য কথা শোনার দরকার নাই। আর এখানে ভিডিওতে যে কথাগুলো হবে আউট নয়েস অনেক আসতেছে ভিডিওর ভিতর। হ্যাঁ। তারপর দেখেন এখানে লিখবেন যে হোয়াট, কেন করবেন, যে ইনার কোর্সটা আসলে কেন করবেন না এটা বলতেছে। ইনার কোর্সটা করলে অনেক উপকারিত হবে মেয়েদের। এটা আসলে মেয়েদের একটা ওয়েবসাইট যেটার মধ্যে ফেসিয়াল তৈরি করা হবে। তো এটা আসলে এরকম যে কোনো রিলেটেড ওয়েবসাইট হতে পারে। কালারটা চেঞ্জ করে নিতে হবে। দাম দেন, আমি করে দিচ্ছি। আগে মোটামুটি এটা আমরা দিয়ে দিলাম হোয়াট ইজ দ্য ইনার, আচ্ছা হোয়াট ডাব্লিউটা হ্যাঁ ওকে ডান। তো এটাকে কি থাকবে, বোল্ডই থাক। বোল্ড রেখে আমরা এটাকে আমরা কালার যেটা আছে যেটা সেম কালারটা আমরা রাখতে চেষ্টা করব। এই কালারটা দেওয়ার জন্য এখানে ক্লিক করলাম, কালারটা চলে আসলো, ডান। আমরা এটার মধ্যে আবার রাখলাম, রেখে এই কালারটা আমরা এটার মধ্যে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়েছি। এখন এটাকে ধরলাম উপর থেকে, আবার কন্ট্রোল-টি দিয়ে এটাকে আমরা বড় করব। এখন কথা নাই মনে হয়, হ্যাঁ এখন কথা কমে গেছে। আমরা সব পেয়েছি সবাই। একটু আঁকা বাঁকা আছে না, তো এটাকে আঁকা বাঁকা আছে, ঠিক আছে, ভালো হয়েছে। আমরা এটাকে কি হাসলেন কেন? ও তাই, এই জন্য হাইটা দিচ্ছেন না। সোজা থাকলে তো ভালো হইতো, আঁকা বাঁকা থাকে ভালো না। কি লেখা আছে? কন্ট্রোল-টি দিয়ে এটা অল্টারনেট ধইরা ছোট করে আর একটু বড় করতে হবে মেবি। লেখা কি ভুল কিছু লিখেছে এখানে? হ্যাঁ এখানে লেখা ভুল তো কিছু দেখছি না। এই গ্রেডের এখানে গ্রেড বেশি দিয়েছে। In the এটাকে আমরা আরো ছোট করে ফেলি, শিফটে ধরে ছোট করলে অবশ্য এটা রেশিওটা ঠিক থাকবে না। রেশিও কি বুঝেন আপনারা? এই তো মেইন জায়গায় বুঝেন না। আর আগে বলি নাই, বলছি ঠিকই, কিন্তু রেশিও যে বুঝেন না সেটা জানি না, বুঝতে পারছেন? রেশিও হচ্ছে, আচ্ছা আচ্ছা হ্যাঁ বলেন। রেশিওটা হচ্ছে না, প্রথম থেকে রেশিওটা আমার বলার উচিত ছিল যে রেশিও কাকে বলে এবং রেশিও ঠিক রাখার মানে কাজটা কি। রেশিওটা হচ্ছে এরকম একটা জিনিস, আপনার শেপটাকে
বা যে কোনো লেখা বা যে কোনো ফন্ট বা যে কোনো ছবি বা ইমেজ এগুলাকে আপনি যখনই বড় করেন বা ছোট করেন তখন সেটা দেখবেন যে পাশ থেকে মোটা হয়ে যায় অথবা পাশ থেকে চ্যাপ্টা হয়ে যায়। সেটাকে ঠিক রেখে আপনি যখন ইমেজটাকে বড় করবেন এবং ছোট করবেন সেটাকেই রেশিও বলে। বলছিলাম এটা দেখছেন বলছি ঠিকই, কিন্তু আপনাদের মনে নেই। এটা বলছে কিন্তু স্যার রেশিওটা এটা বলে। এটার নাম যে রেশিও এটা জানেন? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে কালারটা চেঞ্জ করে আবার এখানে রেখে দিলাম। এটা যে বোল্ড আছে আমরা বোল্ডের অপশনটা আমরা ই করে দেব, চেঞ্জ করে দেব। For the sky was a এটা আপনারা ইচ্ছা করলে লড়াই থেকে নিয়ে এসে লিখতে পারেন, এত দামি ফোন ইউজ করতে পারেন, সমস্যা হবে। আচ্ছা এই ফোনটাকে আমরা বোল্ড আছে তো এটা আমরা রেগুলার করে দিব, তাহলে এটার সাথে মিলে যাবে। এটাকে বোল্ড থেকে আমরা রেগুলার করব এখন, ঠিক আছে না? তাহলে এটাকে আরেকটু লম্বা করে দিই টান দিয়ে। এটাকেও সেম ভাবে টান দিয়ে একটু লম্বা করে দিই যাতে কন্ট্রোলটি সেম ভাবে এটাকে ধরলাম, ধরে নিচে নিয়ে আসলাম। কাজগুলো খুব সহজ, আপনারা মনে হয় বাসায় কাজ করেন না নাকি? ও এটা কাজ করেন না। কালকে যে কাজ করলাম মাথায় ক্যাচ হয় নাই না? বিরক্ত লাগছে লাগারই কথা, কারণ হচ্ছে ওটা একটা ব্যতিক্রম ধর্মী ক্লাস ছিল সেই জন্য, ঠিক আছে? তো এটাকে আপনার ওভারকাম করতে হবে, বিরক্ত মনে করা যাবে না, তখন আপনার এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ এখান থেকে আমরা এটা শেপটা 10 কত জানি করতে হয়, 30 না দিয়েছিলাম, 30 পিক্সেল। তাহলে আমাদের ওইটাই নিয়ে আসি, আমরা এত ঘাটাঘাটির দরকার কি, এটাকেই নিয়ে আসি। এই লেখাটাকে ধরলাম, কপি করব, এটাকে শিফটে ধরে অল্টার ধরে আমরা এটাকে নিয়ে আসলাম, অল্টার ধরে এখানে এসে বসাই দিলাম। এখন এটার নাম লিখবো, জানি এটার মধ্যে কি জানি লিখবো, রিড মোড। তো এই রিড মোড লেখাটা আমরা এটার উপরে জাস্ট বসাই দেবো। সব ক্যাপিটালটা সিলেক্ট করে নিলাম, রিড রিড M1 রিড। তো রিড মোড লেখাটা মেবি আর একটু ছোট হবে, আর অ্যারোটা একটু ছোট হবে। ওকে ডান। অ্যারো চিহ্নটাকে আমরা ছোট করলেও পারি অথবা এইভাবে থাকি। হ্যাঁ উপরের লেখাটা বোল্ড করা, তাহলে আমরা বোল্ড ফরম্যাটে দিয়ে দিব। আমরা এইখান থেকে কিন্তু ইচ্ছা করলে দেখতে পারতাম, আমাদের যে ওয়েবসাইটটা ছিল সেখান থেকে যেটা বোল্ড কিনা, এটা আপনার ইটালি কিনা, সেটা দেখার জন্য ওই ওয়েবসাইট থেকে আপনার দেখতে হবে অনেক সময় না বুঝতে। তো এখন তো আপনারা অনেক সময় বুঝে যান, কারণ আপনারা ডিজাইনার হয়ে গেছেন। এখন কিন্তু কোন কাজটা কিভাবে করা হয়েছে অলরেডি আপনারা বুঝতে পারবেন। নিচে চলে যাবে না, এখানে অ্যারো চিহ্নটা একটু কমাই দিতে হবে।
বুঝতে পারি না এটা কি স্যার কাজ তো পরে, আগে কাজ আরো শেখার তো বাকি আছে না। এরকম ভুল হয়ে লাগে না পুরো কেন আপনাদের, আচ্ছা ঠিক আছে, এখন আমরা পরে যে এটা নিয়ে নেবো। হ্যাঁ? স্যার ওই পাশের ওটা কি দিছেন ওই যে সাথে যে ওইটা হ্যাঁ, হ্যাঁ, এটা কি টপ নাকি? হ্যাঁ, স্যার, এটা মনে হয় নাই, এটা ওয়েবসাইটে এক্সট্রা শো করে, এই জন্য এটা এখানে নাই, বুঝতে পারছেন? তো এটা বাদ দিয়ে আমরা কাজটা করবো। ওকে ডান। পরে এখানে এইটুকু আমরা এইটুকু নিব। এটা নেওয়ার জন্য এটা একটা এই আলাদা ইমেজ, এটা কি জানি এটার নামটা, শেপ এটার নাম জানি একটা আছে না, এটা একটা স্যার নিচে চাইলে সবগুলো দিছে পাইছি। এটাকে ধরে এখানে নিয়ে আসলাম, ধরে এখন এখানে বসায় দিলাম। স্যার এটা তো ব্যাকগ্রাউন্ড তাই হ্যাঁ ব্যাকগ্রাউন্ড সহ। শো কমপ্লিট ও এটা চোখ অফ করে পরে কাজ করতে হবে। আর এখানে কিন্তু যে চোখগুলো অফ করেছিলাম, মানে কোনটা জানি অফ করছিলাম, দেখে একটু, এটা অফ করেছিলাম, অন করে দিলাম, এটাকে অন করে দিলাম, দুইটা অফ করেছিলাম। তার মানে এইটুকু আমাদের কাজ ওকে। ওকে কোন পর্যন্ত? এটুকু ওকে, উপরটুকু ঠিক আছে। তারপরে নিচের এখান থেকে কাজটা করবো। তাহলে এটা চোখটা আমি অফ করে দিলাম। এটা এক্স্যাক্টলি জায়গায় বসায়নি প্রপারলি, তো প্রপারলি বসানোর জন্য আপনি কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু আমি ছোট বড় করে দেখি। ওকে তাহলে এটা দেখেন এখানে, এটা কি ঠিক আছে না? চারপাশে ঠিক থাকলে আমরা এটা চোখ অফ করে পরে কাজ করি। তাহলে নিচেরটা আগে আমরা তৈরি করব, তারপরে উপরে যেগুলো আছে সেগুলো। তাহলে এটা তো নিচেরটা হয়ে গেছে, এখন আমরা উপরটা নেব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, উপরে যে পাতাটা সেটা আমরা কপি করে এখানে নিয়ে আসবো। ভেরি গুড। আপনাদের মাথায় কিন্তু অনেক আইডিয়া থাকবে, আমি সেটা আপনারা কিন্তু ফলো করবেন, মানে বলবেন যখন যেটা মানে দেখবেন যে এটা একটা ব্যতিক্রম ধর্মী চলে আসে। মানে আমি একটা কাজ করতেছি, দেখবেন কয়েকজন ডিজাইনার যদি একটা জায়গায় একটা ডিজাইন করে, তখন কিন্তু সেই ডিজাইনটা অনেক সুন্দর হয়, ক্রিয়েটিভিটি হয়। একজনের মাথায় কিন্তু এত ডিজাইন সম্পর্কে আইডিয়া থাকে না। একটা গ্রুপ করে পরে কাজ করবো। না সেটা তো অবশ্যই। আর এর আগে হচ্ছে যে আপনি সিঙ্গেল ভাবে তো হ্যাঁ কাজ করবেন। আচ্ছা এখন এই যে এখানে ন্যাচারাল না, এই লেখাটাকে কপি করে এখানে নিয়ে আসলাম। এটা তো সেম লেখা কিন্তু, ঠিক না? সেম লেখা যেহেতু সেই জন্য আমরা সেম কপি করে এটা নিয়ে আসলাম এবং এখানে আমরা লেখা দেব NAT, সবগুলো বড় না, সবগুলো সব। তাহলে NATURAL ন্যাচারাল অর্গানিক, অর্গানিক সিল্ক। ও এটা একেবারে বুঝে পারফেক্ট। ওকে ডান। তাহলে আমরা নিচের যে লেখাটা সেটা এখান থেকে ওইটাই নিয়ে আসবো এবং এখানে বসাই দিব। ওইটা বলতে এই যে লাইন, এখান থেকে যে কোনো একটা লাইন উপরটাই নিয়ে আসি, অল্টার ধরে আমরা লাইনটাকে নিয়ে আসতেছি। স্যার এটা কিসের কথা বলেন? আপনারা ক্যাফে দিছি নুডলস খাবেন পরে খাওয়ানো, বেশি ভিতরে গিয়ে খাওয়ান, এই সাউন্ড আসে সবগুলা, এই জন্য বলতেছি আর কি। এটাকে ডিলিট করে দিই, এটাকে কোনটা নিয়ে আসলাম, এটা এখানে যে আসছিল ওইটাকে আমি ডিলিট করে দিয়েছি।
টাইপ করবেন টাইপ টুলবার দিলে হয়, কিন্তু এখানে আমরা ফন্টটা অ্যাকুরেটলি ওইখানে যেটা সেম ফন্ট কালারও সেম, তাহলে এটা ঝামেলার থেকে আমরা এটা নিয়ে আসলাম, বুঝছেন না? তো আবার ওইখানে নিচে রেখে আমরা এই লেখাটা লিখে দিই, লেখা লিখতে পারি, আবার এটা নিয়ে এলাম, সমস্যা নাই, যেহেতু এটা আমাদের কোনো বাইরের কাজ না। আচ্ছা, লেখাটা লিখে দিই। তাই না ওই ডিএম এর জায়গায় ধরেন ওটার নাম নিচেটা লিখবো, মানে হচ্ছে ওই এফ ই ওই এফ ই এই জায়গাটার মধ্যে হচ্ছে আমরা কি করব Done. এই যে হ্যাঁ, বসা লেখেন ইউজিং পাওয়ারফুল না, পাওয়ারফুলি অনেক কিছু কাজ করে না। এক 2 লাখ টাকা না স্যার 1-2 লাখ টাকা না, কোনো মুখে দেওয়ার একটা ক্রিম 1-2 লাখ টাকা দিয়ে কিনছি, 2,500-3,000 টাকা 4,000 টাকা পর্যন্ত এতটুকু। বুঝতে পারছি, জানি আমি দাম সম্পর্কে আইডিয়া আছে। এই জন্য তাহলে একটা কোম্পানি দিয়ে দিব আমরা, এই যে এরকম ওয়েবসাইট তৈরি করে একটা কোম্পানি দেওয়া যায়, সমস্যা কি, ভালো ইয়ে হবে। কোম্পানি হ্যাঁ, কিছু বলছেন? করে পার্সেন্ট তো বুঝতে পারছেন। এই স্যার সে শিপ ধরে লেখাগুলোই ঝামেলা, লিখতে অনেক সময় লাগে, ঠিক না? আর আপনি ছবি নিয়ে সব পেস্ট করলে তো একেবারে সহজ, কিন্তু লেখাটাই ঝামেলা। ফ্রন্ট চেঞ্জ করে আমি বললে এগুলো চেঞ্জ করি না, যা থাকে তাই কি চেঞ্জ করেন না আপনি? ওই স্যার লেখাগুলো মানে যে কোনো ফ্রন্ট দিয়ে আর লিখে লেখে মানে ফেলেন। যেটা থাকে ওটা দিয়ে না না, এরকম করলে হবে না। দেখলে বাইরে কাজে দিস কষ্ট কম হয়। অবশ্যই আপনার ডিজাইনটা সুন্দর করার জন্য যে ফন্ট থাকবে সেটা সেখানে সাইজ সেম ফন্টটা ইউজ করতে হবে, নাহলে আপনার ডিজাইনটা সুন্দর হবে। স্যার চার্জার তো স্যার হ্যাঁ, চার্জার লাগাই দেন, চার্জারটা লাগাই দেন। কথা বললেন না, আপনারা বলতেছেন যে উনি বলতেছেন কি পড়তেছেন, ওইগুলা পড়ার দরকার নেই, এগুলা পড়লেও আসবে এখানে, দেখো চলে আসে। আপনারা তো এমনি কথা বলতেছেন, কিন্তু ওইটা মনে হবে এটা চলে যাবে। এটা কি এন্ড এন্ড
এটা আমরা ইচ্ছা করলে এই দামি ট্যাক্স গুলো ব্যবহার করতে পারতাম। দামি ট্যাক্স কি এটা বলেন? হ্যাঁ, এটাই বলতেছেন। দামি ট্যাক্স হচ্ছে লরা ইপসাম ওয়েবসাইট থেকে আমরা দামি ট্যাক্স গুলো নিয়ে আসতে পারি। এখানে টাইপ করতে অনেক সময় লাগছে। ওইটা যে কোনো ডিজাইনের জন্য লেখা তো আমরা লিখতে অনেক কষ্ট হয়, বা আমাদের লেখা তো প্রয়োজন হয় না, মানে যেখানে যেটুকু লেখা দরকার সেখানে আমরা ওই দামি টেক্সট ব্যবহার করে নিলে সুন্দর হয়। মানে অনেক সময় আপনি একটা ডিজাইন করতেছেন কিন্তু ওইখানে কি লেখা দরকার সেটা আপনার ফ্যাক্টর, মানে কোনো কোম্পানির দরকার কিন্তু আপনি আর এক্স্যাক্টলি ওইখানে একটা দামি টেক্সট হিসাবে ব্যবহার করবেন। ওইটা হচ্ছে লরা ইপসাম। যখন আমরা যে এখানে অটোমেটিক একটা ক্লিক করি না, এখানে ধরলাম ওইটা ফটোশপে আসে না, না ইলাস্ট্রেটরে আসে। তাহলে কতটুকু লিখলাম আমরা? এইটুকু। এগুলো পরে বসাই। হ্যাঁ হ্যাঁ, এগুলো পরে বসাই, আর এগুলো লেখাগুলো আগে লিখে নিই। কোন পর্যন্ত লিখলাম আমরা একটু চোখটা অফ করলে দেখতে পারি। এ পর্যন্ত, এ পর্যন্ত। আচ্ছা, তাহলে সেম লেখাটাই আমরা দুই দিয়ে দিব নাকি? হ্যাঁ, উপরটা নিতে হবে। এটাকে কপি করে এখানে বসাই দিলাম, একবারে বসাই দিই। না, এটা বসাইতে ঠিক জায়গায় বসাইতে পারি নাই। আর আরটা বড় হাতের হবে। না, ঠিক জায়গায়। ওকে, এই লেখাটা একটু লেখা নেই, এখানে বসায়া এটাকে লেখা। দেখেন আমাদের স্কেলটা নেওয়ার কারণ কি বুঝতে পারছেন? স্কেলটা কেন নিয়েছিলাম, মানে গ্রিডটা কেন নিয়েছিলাম বুঝতে পারছেন? কি বুঝতে পারছেন? ওই লাইনটা সোজা রাখার জন্য এই গ্রিডটা নেওয়া। লাইন অথবা যে কোনো ডিজাইনকে গ্রিড না করলে আপনি সোজাভাবে বসাইতে পারবেন না। মানে এখানে যদি এইগুলোর সাহায্য তো অবশ্যই, কিন্তু আপনি যখন দেখেন একটা বিষয় খেয়াল করবেন, আমরা একটার উপরে বসাচ্ছি এই জন্য মনে হচ্ছে যে সোজা। যদি এটা না থাকতো তাহলে আমরা এটা সোজা করতাম কিভাবে? হ্যাঁ, ওইগুলো লেখাগুলোই কপি করে রেখে দিলাম যাতে আমাদের সুবিধা হয়। এটাকে আমরা এই লেখাগুলো লিখবো। ওকে, এখানে কি লেখা? ইউজার ইউজ only ঠিক আছে না? আচ্ছা, নিচেরটুকু লেখা দেই। সেটা পরে বড় করে দিই। সময় লাগে না? টাইপিং ভালো? এটা ছোট হাতেরই হবে। এরকম আঁকা বাঁকা হইলো কেন?
এই পাশে চলে আসছে না? এইদিকে মিলে নাই মনে হয়। এখানে কোনো একটা বানান ভুল করে ফেলছি, যে এখানে উ হবে, ঠিক না? উ দেয় না, এখানে দিচ্ছি এ। আর সব কিছুই ঠিক আছে। ওকে, এইখানে আমাদের দেখতে হবে। লেখা কষ্ট না, লিখতে টাইপ করতে কষ্ট লাগে। তো এই লেখাটাকেই টাইপ করবো আবারও। আপনার পিসিটা স্লো না, অনেক ফাস্ট, ভালো লাগলো একা একাই চালাই যায় এই জন্য। হ্যাঁ, আর পিসি দ্বারা কেউ প্রত্যেক মাসে উঠে ফাস্ট, এই জন্য আমি ফাস্ট হয়ে যাচ্ছি, বুঝছেন না? পিসি ফাস্ট থাকলে আমি ফাস্ট, আর যদি পিসি স্লো হয়ে যায় ওর সাথে আমি স্লো হয়ে যাই। হ্যাঁ, বুঝতে পারছেন? আমার আবার টাইপ করতে মজা লাগে না, আমাদের দেখতে মজা লাগে। দেখতে ভালো লাগে। আচ্ছা, এখানে তাহলে আমাদের লেখা কমপ্লিট, সবকিছু কমপ্লিট। এটা কি ঝাড়ু নাকি? না সরি, এটা হ্যাঁ ঝাড়ুর মতোই দেখতে না, কিন্তু এটা একটা গাছ, গাছের ছবি। এটা আছে মেবি, ওইখানে না থাকলে না, এটা পুরাটা কমপ্লিট করবো। এখানে এটা কি নেই নাকি? আধারটা স্যার রেক্টেঙ্গেল দিয়ে এই করে আমি কপি করে নেব আর হ্যাঁ। পেস্ট করে দিলাম, সমস্যা নেই, একই তো দাম। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। তো এখানে দেখেন, এটাকে আমরা এই সেম জিনিসটাকে কপি করে ফেলবো। তো এটাকে কপি করার জন্য এটাকে এইভাবে ধরলাম, ধরে এটাকে কপি, কন্ট্রোল সি কপি। কপি হচ্ছে না, কারণ হচ্ছে আমরা এই সবার নিচে যেটা এই লেয়ারটাকে সিলেক্ট করতে হবে। এটাকে কপি, কন্ট্রোল সি কপি করলাম না, কন্ট্রোল ভি পেস্ট, পেস্ট করে দিলাম। তো পেস্ট তো করলাম, উপর নিতে হবে, সবার উপর নিতে হবে। শিফট করে কারণ এটা কিন্তু শো করবে না, তাই না? উপর যদি আমরা না নেই দেখতে পারবো না। এখন মেইনটাকে যদি আমরা একটু অফ করে দিই, এখন দেখা যাচ্ছে না। আর এই স্টকটাকে আমরা অন রাখলাম। এখন তাহলে আমাদের কাজটা কিন্তু ওকে। জাস্ট এখানে আমরা ওই যে এইগুলো আমরা করবো, এখানে এই যে লোগোগুলো দিয়ে দেবো। এই লোগোগুলো তো এখানে দেওয়া আছে, না না দেওয়া না, এখানে লোগোগুলো এগুলো তো ওই যে এখান থেকে নিয়ে আসবো। এটা এই আইকনটা আমরা ধরলাম, পেজ। ও তাহলে ওইটাকে পিএনজি করে নিতে হবে। এখানে কি আসছে? স্যার এটা ক্লিক করে তারপর আসছে, সবার নিচে চলে গেছে।
অনেক সময় আপনারা দেখবেন যে আসে না, তাহলে মনে করবেন যে এটা নিচে চলে গেছে। সেম জায়গায় বসে দিলাম। আচ্ছা, তারপরে আমরা দেখি কি আনতে হবে। সবটুকু কমপ্লিট করতে আমরা চেষ্টা করব, তবে যদি না পারি তাহলে আমরা এই কতক্ষণে মানে আমাদের ক্লাস আওয়ারের মধ্যে যতটুকু হয় ততটুকু আমরা চেষ্টা করব। সম্পূর্ণ যদি না পারি তাহলে ততটুকুই থাকবে, আর বাকিটুকু আপনারা বুঝে কাজটা করবেন, বুঝে বুঝে। যদি কোনো সমস্যা হয় তখন আমি এটাকে দেখাই দেব। তাহলে এইটুকু কাজ শেষ না, ডান। এখন আমরা এই যে এইটার যে ডিজাইনটা, এই ডিজাইনটা নিয়ে আসবো। এটাও এই পুরো ডিজাইনটা এখানে দেওয়া আছে, এই যে এটা BG3 এটাকে ধরলাম, ধরে এখান থেকে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে আমরা ছোট করে ফেলবো। Ctrl+T দিয়ে ধরে এটাকে ছোট করব। অবশ্য উপর থেকে আমাদের ম্যাচ করে দিতে হবে। ডান। এটাকে আমরা ধরে ছোট করলাম, শিফট ধরে এই পাশ থেকে একটু বড় করে দিই, এই পাশ থেকে একটু বড় করে দিই। তাহলে বেশি একটা সমস্যা হয় না, ঠিক না? এখন চোখটাকে অফ করে রাখলাম, এই কাজটাকে আমরা কমপ্লিট করব। তাহলে এই পাতাটা আমরা কিভাবে নিয়ে আসবো, এটা পাল্টা করে পাতা এবং লেখাগুলাকে কপি করে নিয়ে আসবো। হ্যাঁ, শিফটে ধরে এটা, এটাকে ধরলাম, শিফটে ধরে এরকম হয়ে গেল কেন? শিফটে ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম। কপি করে নিই, অল্টার ধরলাম, মাথা ব্যথা করতেছে। না, এটা ঠিকই বলছে। মাথা ব্যথা করে। আর ডিজাইনারদের সবসময় ঠান্ডা রুমে, মানে ঠান্ডা যেখানে মনে করেন যে কোনো কথা নাই, সাউন্ড নাই, একবারে ক্রিয়েটিভ চিন্তাধারা আসার জন্য অবশ্যই এরকম জায়গায় থাকাটা খুবই ভালো। কারণ একটা ডিজাইন, এরকম একটা ডিজাইন তৈরি করতে গেলে অনেক হ্যাম্পারিং, মানে অনেক কিছু আপনার ঘাটাঘাটি করতে হবে। যখন বেশি যখন কথা আলোচনা হয় সেই জায়গায় কিন্তু আপনি আপনার ব্রেন থেকে কাজগুলা নিতে পারবেন। কথাগুলো একটু কমায় বলেন, ঠিক আছে? আপনারা কেন এরকম কথা বলতেছেন বুঝি না। না ইচ্ছা করে ভিডিওতে কথা যাওয়ার জন্য? স্টেপ 1, এখানে ক্রিম, এটাকে নিয়ে যাই, এটাকে এখান থেকে আমরা এটা ওয়ালটা ধরে নিয়ে আসলাম। স্টেপ 1 এখন ভালো লাগছে না, মানে কথা না বললে ভালো লাগে না, খুব ভালো লাগে। না, কথা বলা যাবে কিন্তু জোরে বলা যাবে না।
বেগুন স্যারের আগে ক্লাস থেকে ওই হ্যাঁ আলাদা একটা আবার একটা আলাদা চেম্বার দেন। হ্যাঁ হ্যাঁ চেম্বার দিতে হবে। এটা নিচে আছে একটা চেম্বার বুঝছেন ওই চেম্বার তো ফারুক স্যারে দখল করে। স্যারের নিচে এটা ফারুক স্যারের। নিরিবিলি একদম একবারে নিরিবিলি জায়গায় আমাদের দেন, এখানে খুব সুন্দরভাবে থাকতে পারে। আমার নিজেরই মাথা ধরেছে তো স্ক্রিনের সামনে আপনি একটি জায়গাটা অটোমেটিক মাথা মতো চুপড়ু পেয়ে যাবেন। তাইলে দুই চিল্লা ফেলা মাথায় কত চিন্তা করে অনেক অনেক জায়গা সব জায়গা আপনি যেটা দিতেছে আরো ভালো বিক্রি হবে না সবকে দেবে কোচিনের দিকে যাইতেছে কোটি একটা প্যারা প্যারা দিয়ে দিতে হ্যাঁ একবারই দেখে নামাজ পড়তে হয়ে যাবে ফারুক ভাই মিটিং করে। নতুন একটা খুলবো আমরা, মানে এখানে আমাদের ডিজিটাল কম্পিউটারে নতুন একটা শাখা খুলে পরে ওইটাতে চলে যাবো নাকি? স্যার তাইলে এতদিন আমরা ঘুমাইতে থাকি বাড়িতে, তো খুলতে তো টাইমের দরকার। হ্যাঁ টুটা দিলেই হতো one time করে। টোটাল এখন তো লেখেই ফেলছে। লেখেই ফেলছে। কাজকে কখনো প্যারা মনে করবেন না, পেনও মনে করবেন না। কারণ আপনি কাজ যদি না করেন তাহলে পেন বুঝবেন কেমন? সব কিছুই পেন। Egy mondta, hogy is így lesz, hogy szerint
আগেরটা সবাই করে ফেলছিলেন, আগের যে ডিজাইনটা কজনে করেন নাই? কেউই করে নাই স্যার। আগের যে ওয়েবসাইট দেখলাম তো দুজন নাকি আমি দিছি স্যার। করছেন। স্যার আমিও দিছি, আমি ফার্স্টে দিছি। হ্যাঁ সেটাই তো বলতেছিলাম। সাথে দেন নাই কেন সাইনা করছেন? বাকি আছে একটু। ইয়ে কি জানি এই নাম বলো তোমার। আপনি দেন নাই কেন? কাজ করছিলেন বাসায়? করেন, কাজ করেন। এগুলো লেখা না থাকলে আমরা তাড়াতাড়ি কাজ স্যার শেষ। আসছে স্যার, ফার্স্ট। আজকে ওই যে কম্পিউটার ফার্স্ট, আমিও ফার্স্ট, বুঝতে পারছেন? যত ফাস্ট থাকবে তত ফাস্ট কাজ করতে ভালো লাগবে, আর যত স্লো থাকবে তত স্লো কাজ করতে হবে। স্যার দুইটা একবারে সাকসেস করে নেওয়া যায়। প্লেস করলে তো সরাসরি এখানে নিয়ে এসে বসাই দিতে হবে। উপরে টাইম। প্লেস করে নিয়ে এসে ডাইরেক্ট বসাই দিলেও হয়তো, কিন্তু আর বেশি কিন্তু বাকি নাই। দেখি কতটুকু বাকি আছে। আমরা অর্ধেকটা করে ফেলছি কিন্তু, মানে দুইটার মাঝ বরাবরের মধ্যটুকু শেষ হয়ে গেছে। আচ্ছা, এখানে আমরা চোখ অফ করে রেখেছিলাম, এই চোখটাকে ওপেন করে দেব। অবশ্যই আপনারা গ্রুপ করে কাজ করবেন, নাহলে খুঁজে পাবেন না। আমি তো খুঁজে পাচ্ছি, কিন্তু আপনারা স্যার এটা স্যার লেয়ার হ্যাঁ স্যার লেয়ার উপরে চলে গেছে। এটা সবার নিচে নিতে হবে। নিচে বলতে যতটুকু নিচে দেওয়া যায়। কাজ জমা রাখবেন না। মনে করেন একটা কাজ যত জমা রাখবেন, জমা রাখলে কি হবে, আপনি নেক্সট যে ক্লাসের ওই ক্লাসটা পরে আবার আপনার কাজ করতে সমস্যা হবে। প্রতিদিন আপনারা সকালে ঘুম থেকে ওঠার পরে একটা নোটিস করে রাখবেন। প্রথমে ঘুম থেকে উঠলেন, ওঠার পরে ধরেন কিছু একটা কি বলেন, কয়টা থেকে ঘুরতে উঠবো স্যার এটা বলে দেন। হ্যাঁ, সকালে উঠলেন ধরেন 8টার দিকে, 8টার স্যার আমরা 4টার দিকে উঠি। 7টার দিকে নামাজ পড়েন। উঠতে বলতে পরে আবার কি ঘুমান চলে থাকে। খাবার দেই, হ্যাঁ। পরে একটু পরে আবার শুয়ে পড়ি। আচ্ছা, তাহলে 4টার সময় ওঠেন। 4টার সময় উঠলে তো ওই যে ঘুমায় পড়ে নেওয়া। ঘুমাই তো, পর 6টার শুয়ে দিকে থাকি। একটু শুয়ে থাকি। আচ্ছা, তাহলে যাই হোক, ওই রকম 6টার সময় উঠবেন। ওঠার পরে একটু ব্যায়াম ট্যায়াম করলেন, শরীরটাকে চর্চা করলেন, মানে 10 মিনিটের মধ্যে সব কভার করলেন। ঠিক আছে, বাইরে যেতে হবে না, ঘরের ভিতরে বসাই একটু রিল্যাক্স মোডে। ঠিক আছে, তারপরে মনে করেন যে নিঃশ্বাস নিলেন, মনে করেন যে টান দিয়ে ছাড়লেন, আনলেন, এরকম 1 মিনিট করলেন। তারপরে 1 মিনিট আপনি যোগা করলেন। তারপরে হচ্ছে একটা নোটিস করবেন যে আপনি 10 মিনিটের ভিতরে সব কিছু কভার করবেন। একটা নোটিস রাখবেন যে সারা দিনের মধ্যে আপনি কি কি কাজ করবেন। ঠিক আছে, সেটা লিখে রাখবেন, এবং ওই নোটিশটা যাতে পরবর্তী দিনের যাতে না যায়। এই যে কাজটা করবেন সেটা এই দিনের মধ্যে কভার করে দিবেন, যাতে পরের দিন তো আবার নতুন করে আবার লিস্ট তৈরি করবেন। সেই লিস্টের মধ্যে তো আপনার কাজটা থাকবে, হতে পারে ক্লাস,
হতে পারে আপনার আপনার জন্য কিছু সব কিছু একটা প্ল্যান করে নেবেন সকালে, কারণ আপনার সকালে মাইন্ডটা ফ্রেশ থাকে, সকালে মাইন্ডটা ফ্রেশ থাকে, তখন আপনি ওই লিস্টটা করে নিলে আপনি যে কোনো কাজটা করতে খুবই সহজে করতে পারবেন। ঠিক আছে, তো আমরা তাহলে এইটুকু এখান থেকে এটাকে নিব। অবশ্যই এটা ফোনে লিখবেন না, এটা একটা খাতার মধ্যে লিখে রাখবেন। যখনই আপনি খাতায় লিখবেন তখন আপনার ব্রেনে কাজ করবে যে এটা কাজটা করতেই হবে, আর ফোনে লিখলে এটা আসে না। আর একটু বড় করতে হবে, কন্ট্রোল C দিয়ে এটাকে আমরা একটু বড় করে ফেলবো। ঠিক আছে না, একটু মনে হয় বড় করতে হবে, উপর থেকে একটু বড় করতে হবে। ঠিকই আছে, তাহলে এটা চোখটা অফ করে দিয়ে এটা এখনো কিন্তু পুরোটা শেষ করতে পারবো না আমরা, তারপরে যতটুকু সম্ভব। ঠিক আছে, তো এখান থেকে আবার ওই যে পাতার ইটা নিলাম, আর মেইন অ্যাডভান্সেস এই লেখাটা মনে হয় উপরে লিখেছিলাম নাকি না লিখিনি, এটুকু আমরা কপি করে নিয়ে যাব। এটাকে ধরলাম, শিফটে ধরে এই লেখাটাকে ধরলাম, হ্যাঁ অল্টার ধরে নিয়ে আসি। আপনারা কাজগুলা মানে যে দিনকার যে কাজ থাকবে সেটা সেদিনকে কমপ্লিট করে ফেললে আর দেখবেন কোনো কাজ বাকি থাকবে না। যখন যত বেশি কাজ জমা হবে তখন আপনার আবার ওই কাজটা করতে আরো কঠিন মনে হবে। সেই জন্য মানে আমি শুধু ক্লাসের কথা বলতেছি না, এভরিথিং, সব কিছু। ঠিক আছে, লেখাটা নিচে চলে গেছে না, তাহলে আমরা এই যে ছবিটা লেখা নিচে তো যাওয়ার কথা, উপরে আসছে। ন্যাচারাল বানানো এখানে ভুল আছে, বলেন তো কি লেখি নাই? ই দিয়ে দিয়েছি। হ্যাঁ, এইগুলাই দিয়ে দিই না? ঠিক আছে, বুঝতে পারছি। এইগুলাই থাক, কারণ এখন লিখতে গেলে অনেক সময় লাগে যাবে, আর মানে মেইন পার্ট যেখানে যেটুকু বসানো দরকার এইগুলো দেখি আমরা। এগুলো এইভাবে রেখে দিলাম, ওকে। আর এই তিনটাকে ধরে আবার নিচের দিকে আমরা নিয়ে নিই। এই তিনটাকে ধরে অর্ডার ধরে আমরা নিচের দিকে নিয়ে আসলাম। এই তিনটাকে ধরে নিয়ে আসলাম। এখন খালি ফুলগুলা বসা দেবো।
এখানে উপরে যে ফুলটা না দেখেন সব কিছু এখানেই দেওয়া আছে, স্যার সবগুলো সবগুলো একবার নিয়ে নিই। হ্যাঁ সবগুলোই স্যার একবারে খুব সবগুলো একসাথে নিয়ে নিই। এটা তারপর হচ্ছে ডলার এই চিহ্ন, তারপরে কোনটা এটা এগুলো নিচে টিকিট আছে স্যার তিনটাই তো দেখলাম। এটা কি ডলার বস্তা না? টাকার তোকে দিয়ে শাড়ি বস্তা নিয়ে বসে আছে। আপনাদের ফটোশপ থেকে ইলিস্ট্রেটরের কাজ করা অনেক ভালো লাগে, ভালো বলতে কাজ সহজ হয়। না ওইখানে প্রত্যেক দুটোটার মধ্যে তো কাজ একটু ডিফারেন্স আছে, সেই জন্য যতটুকু শিখাইছেন এতটুকু ইচ্ছা করলে করা সম্ভব, টুকিটাকি কিছু বাদ আছে। হ্যাঁ, হ্যাঁ। যা করতেছেন যতটুকু শিখেছেন এর ভিত্তিতে বাইরে না, না, এখানে কি কোনো চোখ অফ করে ফেলেছি? দেখেন তো কোনো চোখ অফ আছে কিনা। চোখ একটা চোখ অফ করে ফেলেছিলাম আমার মনে হচ্ছে। ব্যাকগ্রাউন্ডটা যে নিয়ে আসছি এটাই তো চোখ অফ করা। এটার যে ব্যাকগ্রাউন্ডটা ওইটাই কোনটা? স্যার ওটা ক্লিক করেন ক্লিক করলাম। এখন যদি আমরা মেইনটাকে মেইন কোনটা এটা না, মেইনটা তো দেখাচ্ছে না, এটা যে মেইন দেখছেন ব্যাকগ্রাউন্ডটা এখানে কিন্তু নাই, মানে এই চোখটা অফ করছে দেখছেন। আমার মনে আছে কিন্তু আমি যে কাজ করি মনে থাকে কোনটা অফ করে রাখছি। এটার নিচে কি আরো কিছু রেক্টেঙ্গেল আছে নাকি? এই দুইটা কিসের? কালার এই দুইটাকে উপর তুলে দিই। একবার কাজ নষ্ট হয়ে গেলে স্যার হ্যাঁ? পরে দেখেন অনেকটা কাজ কিন্তু আমরা করছি, যেটা কালকে স্যার এত মনে করেন না এত কালকে অনেকগুলা করতে পারছিলাম না না? এই কালারটাকে আমরা একটু বড় করে দেবো কন্ট্রোলটি দিয়া। শুধু স্যার একটা করছি কালকে একটা করতেই ঝামেলা হয়েছে। আর প্রথম ই তো কি বলে সমস্যা বেশি হয়েছে, সেট আপ দেওয়া হয়েছে অনেক কিছু। তো মোটামুটি আমাদের ডান অনেকটা আমরা কমপ্লিট করে ফেলছি। এখন এইটুকু সহজেই না, এইটুকু কঠিন। এটুকু আমরা প্রথমে একটা রেক্টেঙ্গেল নিয়ে আসবো। কঠিন বলতে সব কিছু, স্যার ওই ইয়েগুলো আছে না পিকচারগুলো উপরে হ্যাঁ সহজ। পুরাটাই ভালো আছে চোখ অফ করে দিই। হ্যাঁ, এখন আমরা এই ইমেজটা এটা নিয়ে আসি এখান থেকে। তো 12টা বেজে গেছে। এটা দেখি কতটুকু করা যায়। আজকে তো হ্যাঁ অনেক তাড়াতাড়ি ভিডিও করবো হ্যাঁ আজকে ভিডিও তাড়াতাড়ি হবে, তাহলে আমরা একটু আরেকটু কাজ করি, কাজ বেশি করি। ভিডিও তো এখনই নিতে পারবেন, মানে জাস্ট
এটা এটা করলে সেভ করলে সাথে সাথে হয়ে যায়, মানে কোনো টাইম লাগে না। বুঝতে পারছেন? ল্যাপটপ চিনে রাখতে হচ্ছে। একটু আবার সাইলেন্ট। এটা কোন জেনারেশন ল্যাপটপ ওরা? বুঝছেন? 4 বছর হয়েছে, 4 বছর। আচ্ছা, এখন এই রেক্ট্যাঙ্গেলটা আমরা নেব। আমরা কিন্তু আপনারা কিন্তু ফ্লো করে কাজটা করবেন, এই যে ইসের এই যে এখান থেকে আমরা কোনটা ফ্লো করবেন না। আর এটাকে HTML ভার্সন, যখন মনে করেন যে এইটা কত মাপের দেওয়া আছে, এটাকে আমরা যদি যাই এই যে এটার নাম ইন্সপেক্ট, এই ওখানে আসলে এই যে কোডিং সেটা তো করাই হয়েছে। কোডিং করা আছে ঠিক না? এগুলো দেখলে আপনাদের মাথা ঘোরাবে, কারণ এগুলো বুঝবেন না কিছু কি লেখা আছে এখানে। এগুলো HTML ফরম্যাট, এগুলো আমাদের করতে হবে। না এগুলো করতে হবে। তো এখান থেকে আমরা এই যে কালারগুলা, মানে এটা যে কত বক্সে দেওয়া আছে, মানে এখানে যদি আমি ক্লিক করি তখন এখান থেকে দেখাবে এই কোনটা, যে এগুলো টাইটেল, এটার সাইজ কত পিক্সেল, 35 35 বাই, 65। এটা তো এত না, আরো বেশি হওয়ার কথা না? সেইটাই। তো ওইটা কি করে? ক্লিক করলে পরে আমাদের সামনে এসে দেখা এই যে এখানে এইটুকু হ্যাঁ। তো এইটুকু আসার পরে এখান থেকে এইটুকু পুরাটা একটা মাপ আছে না, ওই যে 2730 পিক্সেল। 2730 পিক্সেল বাই 1950। 1950। তো এত পিক্সেল নিয়ে কিন্তু হাইট এবং এখানেও আবার দেখাবে। এখানে ক্লিক করার পরে তাহলে বুঝতে পারছেন যে এখান থেকে আপনারা কিভাবে এটার ভিতর থেকেও দেখতে পারেন যে তারা কি কোন কোডিং দিয়ে যে কাজগুলা করছে সেটা কিভাবে করছে। এই কোডিংগুলা খুবই কঠিন না, খুবই সহজ। কোডিং যারা ওয়েব ডিজাইন করে তারা এখানে কোডিং, আমরা তো এটাকে ডিজাইন করে দেব, ওয়েব টেমপ্লেট তৈরি করে দেবো, তারা এখানে কোডিং দিয়ে এই ডিজাইনটাকে করে দেবে। কি হয়েছে আপনাদের? ঘুমায় যাইতেছে। আচ্ছা, ওটা আর দেখানোর দরকার নাই, এটা দেখলে আপনাদের ঘুমিয়ে পাবে। স্যার ওটা দেখলে তো টেনশন হয়। তো দেখেন কত কত এটা দেওয়া আছে, 370 বাই 371 বা 70, 370 বাই 370। এটা 370 বাই 370 একটা রেক্টেঙ্গেল নিয়ে আমরা করে দিই। চক আপ করে দেব। আর এটাকে আমরা 4টা দিয়ে দেবো আগে। এটাকে কালারটা আমরা পিক করে নিই এখান থেকে, অ্যাড ওভার দিয়ে কালারটা পিক করলাম, এখানে কালার চলে আসছে। আর এই রেক্টেঙ্গেলের মধ্যে কালারটা আমরা পিক করে দিব। এখন এটাকে আমরা অ্যাড ওভার দিয়ে চোখটা অফ করে রেখেছি। দেন এখান থেকে এই ছবিগুলো নিয়ে আসবো। এটা ছবিটা কি করতে হবে, ক্লিপিং মার্কস, তাই তো? ছবিটা এরকম রাউন্ড করাই আছে আমাদের, রেজিস্টার না করে তাহলে তাহলে ক্লিপিং মার্কস করবেন। স্যার নাই। স্যার কিরকম না স্মার্ট অবজেক্ট করছিলেন? হ্যাঁ, স্মার্ট করে এগুলো তো দিয়ে দিয়েছে।
এটার মধ্যে কি এটা নিয়েছিলাম ওপেন করে এটা পুরাটা এই বড়টা কোথায় যেটা এই চোখ অফ করলাম আর একটা এই রেক্ট্যাঙ্গেলটা অন করলাম আবার এখানে এই পাশে নিয়ে আসি আর একটু নিয়ে আসি এগুলাকে চোখ অফ করে দেই যাতে আমরা বোঝার সুবিধার্থে কাজ করার সুবিধার্থে লেখা একটা নিয়ে এসে পরে এগুলা সব দিয়ে দিব বেশ সহজ হবে তাড়াতাড়ি হবে ঠিক না ছবি দিয়ে দিই লেখা সামনে লিখুন। লেখা আপনারা লিখতে পারবেন বুঝতে পারবেন না কোন কোন জায়গায় সমস্যা সেগুলো আমি দেখেন নিচে লেখা আছে কালার চেঞ্জ করছে না শুধু হ্যাঁ এখানে কালারগুলো চেঞ্জ করে দিয়েছি এটা স্যার পাওয়া যায় পারবেন না আর এখানে এই যে গাড়ি টাড়ি তাহলে শেষই তো না এই নিচেরটাও স্যার এটা সবগুলা কিন্তু পুরাটাই নিতে হবে এখানে দেখেন এই যে এটা না এটা কিন্তু উপরে আছে আর এটাও আছে আর এখানে দেখেন পেমেন্ট সিস্টেম এটাও কিন্তু দেওয়া আছে ফোন নাম্বার যা আছে আমরা শেষ করে দেবো এখনই এখানে ছবিগুলো যা আছে সব দেওয়া আছে এটাও কিন্তু দেওয়া আছে এই ব্যাকগ্রাউন্ডটা একটা কাজ করলে ভালো হয় স্যার। হ্যাঁ বাড়ির কাছে এইভাবে দিয়ে আছে এইটাই পাবেন এইভাবে নিয়ে আসবো নতুন ভিডিও করবা হ্যাঁ তো ওই যে প্রত্যেকটা মাপের হ্যাঁ প্রত্যেকটা মাপ কিন্তু দেওয়া আছে এই ওয়েবসাইটে গেলেই পাবেন অথবা কিভাবে এই মাপগুলো আপনারা নেবেন ওইগুলো তো ওই যে আপনাদের বাইরেরা যেভাবে কাজ হ্যাঁ, করে হ্যাঁ। ওইভাবে একটু দিয়ে দেখেন আমরা হ্যাঁ সেইভাবেই দিচ্ছি কালকে সব টোটালে দেখাই দিচ্ছে যে কিভাবে কোন কোন সেট আপ নিতে হবে যে কোনটা দিয়ে আপনি মাপ নেবেন কোনটা দিয়ে কালার নেবেন কোনটা দিয়ে ইমেজ নেবেন বাইরেরা কিভাবে মাপটা দিল হ্যাঁ ওইটা দেখাই দিচ্ছি কালকে ওই ভিডিওটা নিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। না দেখে চলে যাবে এই ক্লাসটা রেডি হলে 4টা 4:30 5টার দিকে চলে যাবো ঠিক আছে তুমি মেসেজ দিতে না আমি ওকে ডান তাহলে আমরা এটাকে সেভ করে দিই হ্যাঁ তোমরাও তো দাও তোমরাও তো রিটেলে দাও সেম করে বলে